পরে যেন কি দিতে হয়? দুধটা ফুটে ঘন হয়ে গেলে তারপর চালটা দিয়ে দিবি। চাল, রাইট, ঘন হলে চাল দিতে হয়। দুধটা কি ঘন হলো? এই তো দুধ ফুটতে শুরু করেছে। এবার চাল দেবো তো। চালটা কোথায়? চালটা কোথায়? এইখানে তো। এইটা কি চাল? না, এটা তো পায়েস করার চাল না। আচ্ছা, এটা ময়দা। চালটা কোথায়? উপরে? পাশেরটা তো মুড়ি। কোনটা? এই কি হচ্ছে এখানে? বাবা, তুমি একটু দাঁড়াও, দিদিকে ডাকি। দিদি আগে তোমাকে দেখুক, খুব মজা হবে। এই দিদি, তুই কোথায় গেলি? হ্যাঁ দিদি, তাড়াতাড়ি মোবাইলটা আন, একটা ছবি তুলে রাখি। এই কি হচ্ছে কি? এখানে দাঁড়িয়ে বাবাকে বিরক্ত করে না? দেখে তো তোমাদের জন্য কি হলো। চল এখান থেকে সব। আরে যাওয়ার আগে বলে যাও চালটা কোথায় আছে। ওমাদেরকে বললুম তো। কোথায়? কখন বললে? মল্লা, শুরুতেই আমি তোমাকে পরিষ্কার বলে দিয়েছি রান্নাঘরে সব আছে, খুঁজে নাও। কোমল, কোমল, তোকে অনেকক্ষণ ধরে বলেছি চানটা করতে। চ চানে চ। না, চানে চ। আই চানে চলো, চলো। আই চালটা দেখি বাবা। এই তো চাল। এটা পায়েসের চাল তো? হ্যাঁ। বাবারে বাবা, তুই বুঝতে পারছিস না। ওরে বাবা, ঠিক মতো শাসন না করলে যেমন ছেলে মানুষ করা যায় না, বরকেও মানুষ করা যায় না। বাবাও মানুষ করে দেয়। ওই দেখ। কি? খুব পারবে, তোমার কত ভাবতে হবে না। কি হয়েছে? কিচ্ছু হয়নি। তোমার বৌমার অভ্যেস তো দুশ্চিন্তা করে, এখন কাউকে না পেয়ে নিজের বরকে নিয়ে করছে দুশ্চিন্তা। শ্রী মারা যাবার পর থেকে মল্লারকে তো বাড়িতেই পাওয়া যেত না, রান্নাঘর দূরাস্ত। তোমার কল্যাণে এখন যখন রান্নাঘরে ঢুকেছে, থাকতে দাও না একটু সময়। চল না বাবা, তুই চানটা সেরে নে না এই ফাঁকে। চিনি, কিচকু, চানে যাও, চল। উপরে কোথায় যাচ্ছ? মা কি এখন ওই বাজে ঘরটা থাকবে নাকি? ওটা আমি বলো না, কোমল মামার সঙ্গে বাবার ঘরে থাকবে না? বলো না ডাম্মি, বলো না। হ্যাঁ, থাকবেই তো। এখন যে আর কত কি হবে। না, কোমল এখন চিলেকোঠার ঘরেই থাকবে।